আমরা দেখব কমপ্লেক্স নাম্বারস এন্ড देयर প্রপার্টিজ এর এক্সারসাইজের কিছু অঙ্কের সলিউশন। তো এক্সারসাইজ শুরু করার আগে আমাদের কিছু জিনিস দেখতে হবে। তো আমরা আগে থেকে জানি যে ইমাজিনারি ইউনিট i = √(-1)। তো সেখান থেকে আমরা এই প্রপার্টিটা পাই যে i² = -1। এখন এই যে i এর পাওয়ার যদি আমি আস্তে আস্তে বাড়াই তাহলে জিনিসটা কি দাঁড়ায় সেটা আমরা দেখব। আমরা যদি বলি i³ তাহলে এই i³ কে আমরা ইচ্ছা করলে লিখতে পারি i² * i। তো সেখানে i² এর ভ্যালু -1 যদি বসিয়ে দিই তার সাথে i এর গুণ করে লাস্ট পর্যন্ত রেজাল্ট হয় -i। আবার যদি আমরা i⁴ বের করতে যাই সেটাকে আমরা লিখতে পারি i² * i²। তো এই দুইটা ভ্যালু যদি বসিয়ে দিই -1 -1 i² এর ভ্যালুগুলো বসিয়ে দিলাম তাহলে লাস্ট পর্যন্ত রেজাল্ট থাকলো 1। আবার যদি দেখি i⁵ তাহলে এটাকে আমরা লিখতে পারি i⁴ * i। তো আমরা এর আগের ধাপে i⁴ = 1 পেয়েছি, সেটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে i⁴ এর জায়গায় 1 বসানো হলো আর i থাকলো, লাস্ট পর্যন্ত রেজাল্ট হলো শুধু i। যদি i এর পাওয়ার 6 হয় i⁴ কে আমরা লিখতে পারি i⁴ * i²। তো আমরা i⁴ এর ভ্যালু 1 এর আগে দেখছি, i² এর ভ্যালু -1 সেটাও আগে দেখছি, তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিই, লাস্ট পর্যন্ত রেজাল্ট থাকে -1। আমরা আবার একটু পাওয়ার বাড়াই i⁷ তো i⁷ কে i⁴ * i³ লেখা যায়। তো আগের অংশটা লিখলাম কারণ আমরা একটা ফর্মুলার মতো বানানোর চেষ্টা করতেছি। তো আমরা এই পাওয়ার যে 7 এই 7 কে ইচ্ছা করলে 4 + 3 লেখা যায়, তাহলে i⁴ কে লিখলাম 4 + 3 i⁴ + 3। এবার এটাকে লেখা যায় আলাদা আলাদা করে দিলাম i⁴ * i³। আমরা এর আগে i⁴ এর ভ্যালু আর i³ এর ভ্যালু দুইটা দেখছি, সেই দুইটা আমি বসিয়ে দিলাম i⁴ এর ভ্যালু 1 i³ এর ভ্যালু -i। লাস্ট পর্যন্ত রেজাল্ট থাকলো আমার -i। এবার যদি i⁸ খেয়াল করি i⁸ কে লেখা যায় i⁴ * 2, অর্থাৎ এই 8 কে আমরা 4 * 2 লিখতেছি। তো সেটাকে আবার লেখা যায় i⁴ তার উপরে পুরোটার উপরে পাওয়ার হলো স্কয়ার। তো i⁴ এর ভ্যালুটা 1 বসিয়ে দেই তাহলে 1² হয়, লাস্ট পর্যন্ত থাকে 1। এখন i⁹ এই যে i এর ভ্যালু i এর পাওয়ার যে 9 আছে সেই 9টাকে আমরা এভাবে লিখতে পারি 4 * 2 + 1। কেন লিখতেছি, আমরা একটা ফর্মুলার মতো বানানোর চেষ্টা করতেছি, এই কারণে এভাবে লিখছি যে 4 * 2 হলো 8 + 1 তাহলে 9। তো এটাকে আমি i⁴ * 2 লিখলাম আর এই 1 এর কারণে শুধুমাত্র i⁴ বা শুধু i লিখলাম। তো আমরা একটু আগে i⁴ * 2 যেটা i⁴ এর সমান, সেটা সমান সমান আমরা পাইলাম 1। তো সেটা আমরা এখানে বসিয়ে দিলাম আর তাহলে লাস্ট পর্যন্ত রেজাল্ট থাকে শুধু i। আবার i⁻10 যদি দেখি তাহলে এই উপরের যে 10টা আছে এটাকে আমরা লিখতে পারি 4 * 2 + 2, তাহলে 10 হবে। আমরা এই আগে যেরকম i⁴ * 2 * i লিখছি, এখন এই জিনিসটাকে ফলো করে আমরা লিখতে পারি i⁴ * 2 আর সাথে i²। তো i⁴ * 2 এটা তো আমরা এর আগে দেখলাম 1, i² এর ভ্যালু আমাদের আগে থেকে জানা আছে -1, তাই ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে লাস্ট পর্যন্ত রেজাল্ট থাকবে -1। তো i⁻11 যদি হয় 11 কে লেখা যায় 4 * 2 + 3, একই প্রসেস। আমরা একই প্রসেসে i⁴ * 2 আলাদা লিখলাম আর সাথে i³ লিখলাম। আমরা প্রথম অংশের জন্য লিখলাম 1 আর i³ এর ভ্যালু তো আমরা আগে থেকে জানি -i, তাহলে লাস্ট পর্যন্ত -i রেজাল্টটা আসে। এখন i⁴12 এটাকে আমি লিখতেছি i⁴ * 3। খেয়াল রাখতেছি যে আমরা কিন্তু সবসময় 4 * সামথিং লেখার চেষ্টা করতেছি। আমরা এর আগে সবগুলোতে 4 * 2 + সামথিং লিখছি,
এবার আমরা যেহেতু 12 হয়ে গেছে 12 কে আমরা 4 into 3 লিখতে পারি। তো আবার একই প্রসেসে আমরা যদি এভাবে লিখি লাস্ট পর্যন্ত i to the power 12 equal to 1 আসে। আরেকটা দেখি যে i to the power 13, i to the power 13 কে এই যে উপরে 13 কে লেখা যায় 4 into 3 plus 1। আমরা লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করে করে আমরা i পাই। তো i to the power যদি 14 আসতো তাহলে আমরা লিখতাম 4 into 3 plus 2। i to the power 15 আসলে লিখতাম 4 into 3 plus 3। আমরা এইভাবে লিখতে পারি 4 into সামথিং লিখে তারপরে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 এগুলো আমরা পাবো। অথবা এরকম পেতে পারি যে জাস্ট শুধু 4 into সামথিং হয়ে গেল, সাথে প্লাস দিয়ে 0 বা কিছু নাই, সেটা সমান সমান 1 হয়ে যায়। তাহলে আমরা যদি ফর্মুলা হিসাব করে লিখতে যাই, তাহলে আমরা যদি ফর্মুলার মতো করে লিখতে যাই যে i to the power 4 into সামথিং যাই থাকুক না কেন সেটা সমান সমান 1 হয়ে যায়। আমরা যদি দেখি যে i to the power 4 into 2, তাহলে i to the power 4 into 2 সমান সমান আমরা লাস্ট পর্যন্ত 1 দেখছি। i to the power 4 into 3 সমান সমান আমরা 1 দেখছি। আমরা এটাও বলছি যে i to the power 4 into 4 যদি হয় তাও 1 হবে। i to the power 4 into 5 অর্থাৎ 4 এর সাথে কোনো কিছুকে গুণ করে যদি লেখা যায় i এর যে পাওয়ারটা, তাহলে লাস্ট পর্যন্ত সেটার রেজাল্ট 1 হবে। তাহলে i এর পাওয়ার যদি আমি যদি দেখি যে i to the power 40 আছে কোথাও, তাহলে সেই 40টাকে লেখা যায় 4 into 10। তাহলে 4 into 10 যেহেতু লেখা যায় তাহলে 4 into k এইরকম টাইপের লেখা হলো, তাহলে সেটা সমান আমরা 1 লিখতে পারি। তাহলে এটা ফর্মুলার মতো হয়ে গেল। আবার যদি দেখি i to the power 4k plus 1 যদি হয়, অর্থাৎ আমাদের এই ফরম্যাটগুলো আর কি, এখানে যেরকম 4 into 2 plus 1, এখানে 4 into 3 plus 1, এই ধরনের ফরম্যাট যদি হয় আমরা এগুলোর রেজাল্ট লাস্ট পর্যন্ত দেখি i। তাহলে এটাই হবে যে i to the power 4 into সামথিং প্লাস 1 যদি আকারে লিখতে পারি, i এর যে পাওয়ারটা সেই পাওয়ারটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখতে পারি তাহলে তার রেজাল্ট আমরা সরাসরি বলে দিতে পারবো i হবে। একই রকম ভাবে i এর যে পাওয়ার সেই পাওয়ারটাকে যদি আমরা 4 into সামথিং প্লাস 2 আকারে লিখতে পারি তাহলে সেটাকে আমরা বলে দিতে পারবো -1 হবে রেজাল্ট। আমরা যদি एग्जांपल দেখি যে এখানে লিখছি 4 into 2 plus 2, এটা রেজাল্ট কিন্তু লাস্ট পর্যন্ত -1 হয়েছে। তারপরে আর আশা করি বোঝা গেছে। তারপরে আমরা যদি i এর পাওয়ারকে 4k plus 3 আকারে লিখতে পারি, অর্থাৎ 4 into সামথিং প্লাস 3, তাহলে সেটাকে আমরা i কিউব বা লাস্ট পর্যন্ত রেজাল্ট হবে -i লিখতে পারি। তো এই ধরনের অঙ্ক আছে অনুশীলনীতে, তবে এটা বোঝাটা জরুরি, এই যে ফর্মুলাটা একটু মনে খেয়াল রাখাটা জরুরি যে কিভাবে i এর পাওয়ার আমরা ক্যালকুলেশন করব। আমরা এবার এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ 1 এ এরকম চারটা অঙ্ক দেয়া আছে, আমি 1 এর ডিটা করে দিচ্ছি যে i to the power 105। তাহলে 105 কে আমি লিখতে পারি যে 4 into 26 plus 1, এটা সমান সমান 105 হবে। তাহলে সেটাকে আমরা এভাবে ভাঙিয়ে লিখতে পারি লাস্ট পর্যন্ত, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1। আশা করি এতক্ষণে বুঝে যাওয়ার কথা। তো বাকিগুলো নিজেদের করতে হবে। 2 নম্বরে আমাদের দেয়া আছে রাইট দ্য গিভেন নাম্বার ইন দ্য ফর্ম a plus ib। তাহলে আমাদের যে চারটা অঙ্ক দেয়া আছে এগুলোকে আসলে a plus ib এই ফরম্যাটে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারে স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখতে হবে। তো আমরা দুইটা দেখি। 2 এর এতে আছে 2i কিউব minus 3i স্কয়ার plus 5i। তো আমরা এর আগে দেখছি i কিউব সমান সমান লেখা যায় -i, i স্কয়ার সমান সমান লেখা যায় -1। তো এই ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা দেখি এখানে শুধুমাত্র +3 থাকে, আর এই পাশে আছে -2i আর এই পাশে আছে 5i। তাহলে এই দুইটা i এর অংশ একসাথে করে দিলাম, তাহলে আমরা এখানে পাবো +3i, আর এখানকার 3টা রিয়েল পার্ট যেটা সামনে নিয়ে আসলাম। তাহলে আমাদের এখানে যে ফরম্যাটটা হলো এটা কিন্তু a plus ib ফরম্যাটের হয়ে গেল, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফরম্যাটে হয়ে গেল। এই ফরম্যাট হয়ে গেছে, তাহলে আমাদের অঙ্ক শেষ। 2 এর ডিটা এখানে i to the power 6 আছে, তো আমরা i to the power 6 মানে আমরা এর আগে দেখছি যে -1 হবে। এখানে
পুরোটার উপরে পাওয়ার কিউব, আমি যদি আলাদা আলাদা করে দিই, 2 কিউব মানে 8, আর মাইনাস আই কিউব মানে মাইনাস আই এর উপরে কিউব হলে এটা হবে মাইনাস তারপর আই কিউব। এখানে আই টু দি পাওয়ার মাইনাস 5 আছে, তো এটাকে আমি লিখতে পারি 1 বাই আই টু দি পাওয়ার মাইনাস আই টু দি পাওয়ার 5, 1 বাই আই টু দি পাওয়ার 5, উপরে 5 রয়ে গেল, আর এটা যেভাবে আছে সেভাবেই থাকলো। এখন আমরা আই কিউব মানে জানি মাইনাস আই, তাহলে সেই মাইনাস আই এর সাথে এই মাইনাস গুণ করে জাস্ট শুধু আই থাকতেছে। আই টু দি পাওয়ার 5 মানে আমরা জানি এটা আই হবে, সেটা লিখলাম। তো এরপরে আমাদের এখানে দেখতেছি ভগ্নাংশের নিচে আই চলে আসছে। এখন এটাকে কি করব? এটা হলো আমাদের অনেকটা ডিভিশনের মতো। আমরা নিচে নাম্বারটার কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করব। তো আই এর কনজুগেট হলো মাইনাস আই, সেই মাইনাস আই দিয়ে আমরা উপরে নিচে গুণ করলাম। আসলে এখানে আই একটা পিওর ইমাজিনারি নাম্বার, এখানে আসলে আমি মাইনাস আই দ্বারা গুণ না করে শুধু আই দ্বারাও যদি গুণ করতাম তাও কোনো সমস্যা হতো না। তারপরও যে রুলস আমরা এর আগে বলছি সেই রুলস অনুযায়ী আমরা ফলো করতেছি। তবে এখানে যদি আমি উপরে নিচে শুধু আই দিয়ে গুণ করতাম তাও কোনো সমস্যা হতো না। তারপরও রুলস অনুযায়ী আমি মাইনাস আই দিয়ে গুণ করতেছি। তো উপরের নিচে মাইনাস আই দ্বারা গুণ করে দিলাম, এখানেও করে দিলাম, এখানেও করে দিলাম। তাহলে আমাদের এটা মাইনাস এইটাই হয়ে যাচ্ছে, আর এখানে এই দুইটা গুণ করে মাইনাস আই স্কোয়ার, এখানেও একই রকম। তো আমরা জানি আই স্কোয়ার মানে হলো মাইনাস 1, তাহলে সেই মাইনাস 1 এর সাথে এখানের মাইনাস গুণ করে দিলে জাস্ট শুধু 1 হয়ে যায়। এখানেও একই রকম সেম কাজ। এখন আমরা দেখতেছি যে এই অংশটাতে আই আছে, এই অংশটাতে আই আছে, এই অংশটাতে আই আছে, তাহলে এই তিনটা একত্র করে দিলাম মাইনাস 25 আই, আর আমাদের সামনে মাইনাস 2 রয়ে গেল। তাহলে এটা হলো আমাদের এ প্লাস আই বি ফরম্যাটের কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার। এক্সারসাইজ 1.1 এর এখানে 3 থেকে 20 পর্যন্ত অনেকগুলো অঙ্ক আছে। আমাদের কাজ একই, যে রাইট দ্য গিভেন নাম্বার ইন দ্য ফর্ম এ প্লাস আই বি। তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফরম্যাটে সবগুলোকে সাজাতে হবে। এখান থেকে আমি কয়েকটা করে দিচ্ছি, বাকিগুলো নিজেদের করতে হবে। তো আমরা 5 নাম্বারটা যদি দেখি, খুবই ইজি। আই দিয়ে 5 প্লাস 7 আই কে গুণ করে দিলাম, তাহলে 5i প্লাস 7 আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু -1 বসিয়ে দিলাম। তারপরে যা শুধু সাজিয়ে লিখলাম যে রিয়েল পার্ট -7 আর এই 5 হলো ইমাজিনারি পার্ট। তাহলে আমাদের এ প্লাস আই বি ফরম্যাটের হয়ে গেল। 6 নাম্বারটাতে এখানে আই দিয়ে আমি 4 মাইনাস আই কে গুণ করে দিলাম, আবার এখানে 4i দিয়ে 1 প্লাস 2i কে গুণ করে দিলাম। তাহলে আমাদের এখানে একটা আই স্কোয়ার আসে, এখানে আরেকটা আই স্কোয়ার আসে। তো ভ্যালুগুলো বসিয়ে দিলে এখানে আলটিমেটলি +1 চলে আসে, এখানে -8 চলে আসে। তো আমরা দেখতেছি যে আই সহ টার্ম আছে এখানে একটা, এখানে একটা, এই দুইটাকে আমরা পরবর্তীতে একসাথে করে লিখলাম। আর আই ছাড়া টার্ম আছে এখানে 1 আর এখানে -8, তাহলে এই দুইটাকে একত্রে করে এখানে লিখলাম। তাহলে এই হলো আমাদের -7 হলো আমাদের রিয়েল পার্ট, আর 8 হলো আমাদের ইমাজিনারি পার্ট, এবং এই পুরো জিনিসটা হলো আমাদের এ প্লাস আই বি ফরম্যাটের। 12 নাম্বারটা, এটা আসলে মূলত একটা ডিভিশনের অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা এর আগে দেখছি, যে 10 প্লাস 5i উপরে আর নিচে আছে 6 প্লাস 2i। তাহলে আমরা সবসময় যেটা করি যে নিচের যেটা আছে নিচেরটার কনজুগেট দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। তাহলে 6 প্লাস 2i এর কনজুগেট হলো 6 মাইনাস 2i, তাহলে উপরেও আমরা গুণ করে দিলাম, নিচেও গুণ করে দিলাম। এখন এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করব, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে 2i বোঝাচ্ছে, তাহলে 2 এর উপরেও স্কোয়ার, i এর উপরেও স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা হলো। আর এখানে নরমালি আমি এই দুইটা টার্মের সাথে গুণ করে দিলাম। তো গুণ করে দিলে লাস্ট পর্যন্ত আমাদের এই জায়গায় একটা আই স্কোয়ার আসে, সেই আই স্কোয়ারের ভ্যালু আমরা -1 বসিয়ে দিলে এটা আমাদের -10 হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি যে এখানে -20i আর -30i মিলে এটা -50i হয়ে গেছে। আর এখানে -10টা যদি আমি 60 এর সাথে কম্বাইন করি তাহলে আমাদের এখানে শুধু 50 চলে আসবে। আর নিচে আমাদের
এটা লাস্ট পর্যন্ত আসতেছে 40। তো খেয়াল রাখতে হবে যে এখানে শেষ করে দিলে আমাদের অঙ্ক হবে না, আমাদের a প্লাস আইবি ফরম্যাটে লিখতে বলছে। তাহলে আমি অবশ্যই এই যে 40 আছে এটাকে আমি উপরে দুইটা অংশের নিচে আলাদা আলাদা করে দিয়ে দিব। তাহলে এখানে 50/40 মাইনাস 50/40i কাটাকাটি করে দিলে এখানে আমাদের রিয়েল পার্ট হলো 5/4 আর ইমাজিনারি পার্ট হলো মাইনাস 5/4 আর সাথে i। তাহলে এটা আমাদের a প্লাস আইবি ফরম্যাটে হয়ে গেল।